শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে কিন্তু একেবারে কাতারে কাতারে মানুষ এখানে ভিড় করেছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানে কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে। তারা মূলত শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন সেটা দেখার জন্য আসছেন। এরই সঙ্গে দেখা যাচ্ছে যে এই যে মানুষ যারা আসছে তারা কিন্তু বিভিন্ন যানবাহন মারফত আসছে, বিভিন্ন ভাবে তারা এই কলকাতায় রওনা হয়েছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে। দুদিন আগে থেকে কিন্তু তারা আসতে শুরু করেছে। প্রধানমন্ত্রী থাকবেন, স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এবং জানা গিয়েছে যে এই রবীন্দ্রনাথের জন্মদিনেই শপথ গ্রহণ অনুষ্ঠান বেছে নেওয়া হয়েছে, কারণ এর আগে দেখা গিয়েছিল তৃণমূল সরকারের তরফে বলা হয়েছিল বাংলা ভাষীদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে ভিন রাজ্যে। সুতরাং কোথাও সেই বার্তা দেওয়ার জন্য বাংলা ভাষীদের কোনো রকম সম্মান দেওয়া হচ্ছিল না, যে তৃণমূলের তরফে যে প্রচার করা হচ্ছিল তার পরিপ্রেক্ষিতে বার্তা দেওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকেই বেছে নেওয়া হলো শপথ গ্রহণ অনুষ্ঠানে। এই মুহূর্তে একজনকে দেখছি সেজে রয়েছে, রাম সেজে রয়েছে। কি বলবেন, কোথা থেকে এসেছেন? আমি ঠাকুরনগর থেকে এসেছি, সুচিত্রা মজুমদার বিশ্বাস। আজ 10 বছর রাম সেজে কাজ করি এবং মোদিজি আমার গলায় থাকে। আমি মোদিজির গান লিখি, গাই, আর এই হিন্দু রাষ্ট্র হবার জন্য কাজ করি। মমতা বিবিকে হারাতে পেরেছি, এখন আমি শাড়ি পরবো, কারণ 10 বছর আমার শাড়ি খুলে নিয়ে গেছিল, আমি কোনোদিন শাড়ি পরি নাই। তাই আজ সেই দিন, আমার শাড়ি পরার দিন। আজকে আমার বিবাহ বার্ষিক, আনন্দ সবাই। জয় জয় শ্রীরাম। হিন্দি রাষ্ট্র হবে, জয় জয় শ্রীরাম। দেখুন, বিভিন্ন ভাবে কিন্তু মানুষজন যারা দূর দূরান্ত থেকে আসছে তারা একটাই কথা বলছে, নতুন সরকারের কাছে প্রত্যাশা রয়েছে, নারী নিরাপত্তা প্রত্যাশা রয়েছে, কর্মসংস্থান প্রত্যাশা রয়েছে, আইনের শাসন জারি করা, সমস্ত কিছুই যেন প্রত্যাশা রয়েছে, এমনটাই বলছেন এই ব্রিগেড গ্রাউন্ডে যারা আসছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করার জন্য। কলকাতা থেকে সুজিত দুয়ারি, স্টার নিউজ।